আগের সরকার অনেক বেশি সুবিধা দিয়েছিল ইন্ডিয়াকে, এখনকার সরকার অনেক বেশি সুবিধা দিচ্ছে আমেরিকাকে। আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারকে হটালাম, এইটা তো কোনো ব্যক্তিকে হটাইনি, তার কতগুলো কাজ ছিল জনস্বার্থ বিরোধী, গণবিরোধী। যেমন একদিকে ভোটাধিকার হরণ করেছিল, একই সাথে দেশের স্বার্থবিরোধী অনেকগুলো চুক্তি করতে চেয়েছিল। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন যে তাদের অসমাপ্ত কাজ কেন তিনি সমাপ্ত করার দায়িত্ব নিলেন, এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই সরকার মাত্র নির্বাচন কয়দিন পরে তারা এ ধরনের কাজে ঢোকার এখতিয়ার তাদের নাই। আমার পরিষ্কার বক্তব্য, তারা যদি যেটা ভালো মনে করে সেটা তারা বলতে পারে, আগামী সরকারের জন্য এটা রেখে যাওয়া উচিত। তৃতীয় বক্তব্য হচ্ছে আমরা যে ঐক্যমত্যে বসছিলাম, আমরা আলোচনা করছিলাম বিদেশের সাথে কোনো গোপন চুক্তি আমরা করব না, গোপন অতীতের চুক্তিগুলো উন্মুক্ত করা হবে এবং আগামীতে যে কোনো চুক্তি করতে গেলে পার্লামেন্টে আলাপ আলোচনা করে করতে হবে। চট্টগ্রামের বন্দর নিজস্ব অর্থায়নে লাভজনক পর্যায়ে আছে, প্রয়োজনে আমরা ওইখানে মেশিনারিজ ভাড়া করব, ভালো এক্সপার্ট আনতে পারি, কিন্তু বিদেশিকে দেব না। দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে দেশ নিজস্ব অধিকারে পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগর অন্যতম গুরুত্বপূর্ণ। এখানে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের জন্য তারা এইখানে আসতে চায় এবং যে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার কথা বলা হচ্ছে, ওয়েবসাইটে যেয়ে দেখবেন তাদের সাথে মার্কিন নৌবাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা নানা ধরনের যে কাজগুলো করেছে দেশের স্বার্থবিরোধী। আমরা অবিলম্বে এই ধরনের যে চুক্তি ইতিমধ্যে হয়েছে ওইটা বাতিল করার আহ্বান জানাই, আর এই চুক্তি যাতে না করে সেই আহ্বান জানাই। সেই দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখান থেকে আমাদের এই যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাব। আমি আশা করব আজকের এই কর্মসূচির পরই সরকার পরিষ্কারভাবে ঘোষণা দেবেন যে আমরা কোনোভাবেই এই ধরনের চুক্তি আর করব না। খুবই স্বাভাবিক, এটা গোপন কিছু নাই। আগের সরকার অনেক বেশি সুবিধা দিয়েছিল ইন্ডিয়াকে, এখনকার সরকার অনেক বেশি সুবিধা দিচ্ছে আমেরিকাকে। ওই যে বললাম আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, এরা কেউ জনস্বার্থ দেখে না। সুতরাং আমরা বামপন্থীরা জনস্বার্থ দেখি বলে জনস্বার্থের পক্ষে অবস্থান নিয়েছি এবং আমরা এই চুক্তির বিরোধিতা করছি।